একদম যে কলকাতা পুরসভার যে পরিষেবা সেটা সাধারণ মানুষ পাচ্ছেন না, কারণ যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে, তাদের অভিযোগ অ্যাডমিনিস্ট্রেটরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পরিষেবা পেতে কিন্তু মানুষের অসুবিধা হচ্ছে। শুধু তাই নয়, এই যে ডিলিমিটেশনের ক্ষেত্রে যে ওয়ার্ড যে ভাঙা হয়েছে সেক্ষেত্রে একেবারে তাদের সঙ্গে আলোচনা না করেই কিন্তু এসব করা হয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। এবং সেই ছবিটাই একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক যানবাজারের ছবিটা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে যে প্রদেশ কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা কিছুক্ষণ আগেই, তোমার সাথে কথা বলার কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে বসে পড়েছিলেন। প্রায় 15 মিনিট ধরে কিন্তু এই পুরো রাস্তাটা অবরোধ করা ছিল এবং এই মুহূর্তে পুলিশ একটু সরিয়ে দিচ্ছে। যেখানে শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই কংগ্রেসের অভিযান ছিল একদম কলকাতা পুরসভা, কিন্তু কলকাতা পুরসভা পর্যন্ত যেতে দেওয়া হয়নি। যানবাজারে কিন্তু এখানে একদম লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং সেই ছবিটাই একবার দেখাচ্ছি। ঠিক যানবাজারে দেখতে পাচ্ছ যে পুলিশের সংখ্যা যথেষ্ট রয়েছে এবং সেখানে কিন্তু একদম লোহার ব্যারিকেড দিয়ে এই মিছিলকে আটকে দেওয়া হয়েছে। শুধুমাত্র ডেপুটেশন দেওয়ার কথা ছিল, ডেপুটেশন ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পুলিশের তরফ থেকে শুধুমাত্র রিসিভিং সেন্টারে তারা দিতে পারে। কংগ্রেসের এই কলকাতা পুরসভা অভিযান যাকে ঠেকাতে ইতিমধ্যেই তৈরি রয়েছে কলকাতা পুলিশ। রুমা, ধন্যবাদ। কলকাতা কর্পোরেশনে 4টি জেলা নিয়ে আজকে ঘেরাও আমরা দেখতে পাচ্ছি। গোটা কলকাতা কর্পোরেশন এবং সারা বাংলার পৌরসভা সব অচল হয়ে গিয়েছে। যারা নির্বাচিত প্রতিনিধি তারা পদত্যাগ করেছেন, কাউকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কেউ ভয়ে পালিয়ে গেছে, সার্বিকভাবে অচল। মিউনিসিপাল কমিশনার কলকাতা পৌরসভা যা ইচ্ছে তাই করছেন। তিনি ডিলিমিটেশনের কথা, জনগণনা হলো না, সেন্সাস নেই, কেন অবৈধভাবে আজকে জনগণনার না করে ডিলিমিটেশন করা হচ্ছে, ওয়ার্ডকে ভাঙা হচ্ছে, কেউ জানে না।